ময়ূক ফঙ্কিকে আমি বলতে চাই, তোমার ভারত থাকবে না, কখনো তোমার ভারত টিকবে না। তুমি ভারত নিয়ে চিন্তা করো। ওরে পাগল উম্মাদ, তোমারকে সাংবাদিকতা কে শিখেছে? বাংলাদেশে জাতীয় সাংবাদিক বাংলাদেশে নাই। কলকাতার যে ময়ূক ফঙ্কি যে একজন সাংবাদিক, লাফাই লাফাই এদিকে দৌড়ে ওইদিকে দৌড়ে, লাফাইয়া লাফাইয়া মরে ইঁদুর আর তেলাফোকা, এইভাবে ওষুধ বিক্রি করে। বিশেষ করে ওই যে ময়ূক ফঙ্কি বলে বাংলাদেশ থাকবে না, আমি আজ গরম হব না, আমি আজ উত্তেজিত হয়ে কথা বলবো না। এটা একটা পাগল, এটা উম্মাদ। এটা বাংলাদেশে যদি থাকতো, এই বাংলাদেশের মানুষ, এই 20 কোটি মানুষ তারে ধরিয়া, আপনার ফুটপাতের লোকেরা, বিশেষ করে 20 কোটি মানুষ লাগতো না, ফুটপাতের ফোলাফাইনারা ধরিয়া তাকে বাংলাদেশের যে আপনার যে ইয়াতে পাবনার পাগলা গাড়াতে তারা যাইয়া সিগল দিয়ে বেঁধে ভর্তি করানো হতো তাকে। সে যে বলে বাংলাদেশ থাকবে না, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ফেনী থাকবে না। আরে পাগল, আমি তোমাকে বলবো তোমার ভারত থাকবে না, তোমার ভারত নিয়ে তুমি চিন্তা করো। তাকে ভারত নিয়ে চিন্তা করতে পারো। এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে মিথ্যা, ঢাহা মিথ্যা। আমরা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব আমরা ঐক্য পরিষদ। আমরা যেভাবে সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশে বসবাস করি, যে বন্ধুত্ব সুলভ বসবাস করি আমরা, এই যে স্বাধীনতার পর থেকে এটা তাদের সহ্য হচ্ছে না। বাংলাদেশ যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এককভাবে যেভাবে বসবাস করে, অর্থনৈতিক দিক দিয়া আমাদের এই বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সে এগিয়ে যাওয়াকে এই হিন্দুস্তান সহ্য করতে পারতেছে না। হিন্দুস্তান সহ্য করতে পারে নাই। আপনার জানেন 47-এর পর থেকে, বিশেষ করে জানেন 47-এ দেশভাগ মুসলমান নামের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, সেটা চায় নাই। তারপরও যখন পারে নাই, 47-এ দেশভাগ হয়ে মুসলমানের একটা রাষ্ট্র যখন সৃষ্টি হয়েছে, জওহরলাল নেহরু আপনারা জানেন 65 যুদ্ধে যখন আপনারা এই যে বিশেষ করে এই যে কাশ্মীরের যুদ্ধে যখন 22 দিনের যুদ্ধে যখন হেরে গিয়েছে, তখন জওহরলাল নেহরু নতুন করে ইতিহাস লেখে। আমরা তো আর পাচ্ছি না এই ছোট্ট একটা গুনে খাওয়া যে মানচিত্র দিলাম আপনার পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পূর্ব বাংলাকে সাথে আমরা পাচ্ছি না, আমরা এই যুদ্ধে হেরে গিয়েছি। নতুন করে ইতিহাস লেখো। যেভাবে বঙ্গমাতার অঙ্গ যে ছেদন হয়ে গেছে, এই বঙ্গমাতার অঙ্গকে আমরা আবার জোড়া লাগিয়েব কিভাবে? এই যে 71-এ যুদ্ধের সাহায্যের নাম দিয়া, সেটা আজকে আমরা 54 বছর পরে বুঝছি। তারা আমাদেরকে 71-এ সাহায্য করেছে মূলত এই যে আমাদের দেশটাকে ভাগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের বলার সময় হয়েছে, বলবো সে কথা। 71-এ যে তারা ভাগ করে দিয়েছে, মূলত আমাদেরকে ভাগ করে দিয়েছে, সেটা এখন আমরা বুঝতেছি তাদের ভিতরে গন্ডগোল ছিল। আজকে স্বাধীনতার পর এই পর্যন্ত যা আমাদের সীমান্তে হত্যা করেছে, ফেলানি থেকে শুরু করে কথায় কথায় আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করে, এরকম কিন্তু পাকিস্তান সরকার করে নাই। এই বৈষম্য পাকিস্তান সরকার করে নাই, এই আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের তাবিজের সরকার কোনোভাবে টিকে না, এখানে ভোট পায় না। সেই আওয়ামী লীগের তাবিজের, ইন্ডিয়ার তাবিজের সরকার যখন এই দেশে ভোট পায় না, তখন চিন্তা করলো যে না, বিনা ভোটের সরকার, বিনা নির্বাচনের সরকার, আমাদের তাবিজের সরকার শেখ হাসিনা ছাড়া আর আমাদের উপায় নাই। যাতে শেখ হাসিনার যদি আমরা নির্বাচন এইখানে বিনা ভোটে বসাইতে পারি ক্ষমতায়, তাহলে আমাদের এই যে ব্যবসা বাণিজ্য এককভাবে আমরা যে দাদাগিরি করি বাংলাদেশের সাথে, সেই দাদাগিরি আমরা করতে পারবো। কিন্তু এখন যখন এই যে ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে 5 আগস্টে যখন শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছে, বিশেষ করে এই যে ইন্ডিয়ার যে তাবিজের সরকার শেখ হাসিনা, তাদের আদরের হাসিনা, মায়াবী হাসিনা যখন চলে গিয়েছে, এই আমাদের বাংলাদেশের জন্য বাকশালী গণতন্ত্র হত্যাকারী হাসিনা যখন চলে, তাদের মনে অশান্তি, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই জ্বালা যন্ত্রণার প্রতিশোধ নেওয়ার জন্য তারা বলতেছে না, বাংলাদেশ থাকবে না, না ফেনী, এই তো ফেনী 1 মিনিটের ভিতরে প্রবেশ করবে। আমি তাকে ময়ূক ফঙ্কিকে আমি বলতে চাই, তোমার ভারত থাকবে না, কখনো তোমার ভারত টিকবে না। তুমি ভারত নিয়ে চিন্তা করো। তোমার আশপাশে শ্রীলঙ্কা নাই, নেপাল নাই, পাকিস্তান নাই, ভুটান নাই, বাংলাদেশও আজকে তোমার পাশে নাই। তুমি হায় হায় রাম রাম করা ছাড়া, এই ভারতের ময়ূক ফঙ্কি বললো, তুমি এইখানে রাম রাম করা ছাড়া তোমার আর কোনো উপায় নাই। তোমার ইন্ডিয়া থাকবে না। বাংলাদেশের দিকে চোখ তুলে যদি এভাবে তাকাও, এভাবে প্রচার করো, ওরে পাগল উম্মাদ, তোমারকে সাংবাদিকতা কে শিখেছে? বাংলাদেশে জাতীয় সাংবাদিক বাংলাদেশে নাই। সাংবাদিকতার একটা শালীনতা আছে, সাংবাদিকের একটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, কিন্তু এটা সংবাদ পরিবেশন না, এটা একটা উম্মাদ জঙ্গিবাদের সংবাদ। এটা যে ময়ূক ফঙ্কি এইভাবে কথা বলে, এইটা ভারতবর্ষের সাংবাদিকতার নামটাকে একেবারে কলঙ্কিত করে ফেলছে, বিশেষ করে ভারতের এই ময়ূক ফঙ্কি। আমি বলবো বাংলাদেশের দিকে তাকালে, ফেনীর নাম নিলে
তোমার ওই যে 7 সিস্টার সেটাও থাকবে না। আস্তে আস্তে তোমার কাছ থেকে আশপাশের কোনো বন্ধু নেই, 7 সিস্টারও থাকবে না, তোমার বাংলাদেশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এটাই আমি মনে করি।